ব্যাপার মন্ত্রী মশাই, এত দেরি হয়ে গেল, মহারাজের দেখা নেই। আমি কি মহারাজের লেজুর যে সব খবর রাখবো? বারে, আপনি হলেন মন্ত্রী আর খবর রাখবে কি ষড়যন্ত্রী? क्या बात क्या बात। থামুন তো সব সেপাই, আগে ভিতরে গিয়ে দেখে এসো মহারাজের এত দেরি হচ্ছে কেন। আগে শুধুই কি দেখেই আসবো নাকি কারণটাও জেনে আসবো? চুপ, আমার মুখের ওপর কথা। না 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 না, ও তো বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছে। তুমি যাও আর দেরির কারণটাও জেনে আসবে। হ্যাঁ, তার সাথে এটাও জেনে আসবে যে বেশি দেরি হলে আমরা বাড়ি চলে যাব কিনা। হ্যাঁ, দেখো গোপাল, তোমার প্রশ্রয়েই এরা সব মাথায় উঠেছে। সে কি কথা, একেবারে মাথায়? হ্যাঁ, মাথায় উঠে একেবারে ধেই ধেই করে নাচছে। উরি বাবা, আবার দুজনের মধ্যে লেগেছে। হ্যাঁ, একেবারে একেবারে সাপে নেউলে। আসলে আমার মাথায় অনেক ফাঁকা জায়গা তো, তাই ওরা নাচছে। কি বলতে চাইছোটা কি? দেখেছেন তো, এটাও বুঝতে পারলেন না? বটে, আমি বোকা? হ্যাঁ, সময় পেলে তোমায় দেখাবো। গোপাল দাদা, ইহ, কি পিরিত গোপাল দাদা। বলো, মহারাজ কি বললেন? কিছুই বললেন না, শুধু হাত নেড়ে ইশারায় বললেন চলে যেতে। বাহ 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 বাহ, তাহলে চলুন চলুন সব বাড়ি যাই। না, ব্যাপারটা কি একবার দেখে আসি। তোমরা যাও, আমি পরে যাচ্ছি। ওহ, একেবারে ঘেমে গেছি। কলকাতা থেকে সওদা করতে আসা কি চারটিখানি কথা? হ্যাঁ, এই ঘোড়াটা যদি মহারাজকে বিক্রি করতে পারি তো পয়সা উসুল হয়ে যাবে। আর পারা যাচ্ছে না। ওই তো বেশ একটা শক্তপোক্ত গাছ দেখছি। যাই যাই, ওই গাছের তলাটাতেই ঘোড়াটাকে শক্ত করে বেঁধে দিই। একটু বিশ্রাম নেওয়া যাক। আহ, আহ। আরে বাস, কি দারুণ ঘোড়া! হ্যাঁ রে, এই চল চল, চুপি চুপি নিয়ে চলে যাই, চল। এই, আপনারা কে? হ্যাঁ, আমার আমার ঘোড়া নিয়ে আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছেন কেন? কি কি বললি তুই বেটা? ন্যাকামি করার জায়গা পাস না? বলে কিনা আমার ঘোড়া। হ্যাঁ, বললেই হলো? আমি আমার ঘোড়াকে চিনব না? কলকাতা থেকে নিয়ে এলাম এই ঘোড়া। এটা আবার ঘোড়া নাকি? এটা তো গাছের বাচ্চা। আমরা মাঝে মাঝে আসি আর এই গাছের বাচ্চা নিয়ে যাই। গাছের বাচ্চা কখনো ঘোড়া হয়? হ্যাঁ, মিথ্যে বলার জায়গা পাওনি তোমরা? এই এই মিথ্যাবাদী তুই! কোথাকার কি এক বদমাস লোক! আমাদের জিনিসকে বলে কিনা নিজের ঘোড়া। দেখুন দেখুন, আপনারা কিন্তু গায়ে পড়ে ঝগড়া করছেন আমার সঙ্গে। আমাকে চিনলে কিন্তু। ছাড় ছাড়, অনেক চেনা আছে। তোর মতো জোচ্চরদের আমরা হাড়ে হাড়ে চিনি। এই এই সর 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 বলছি, সর, আমাদের যেতে দে। রাস্তা ছাড় বলছি, রাস্তা ছাড়। কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও! চোরে আমার ঘোড়া চুরি করে নিল! বাঁচাও বাঁচাও! কে কোথায় আছো? ও! বড্ড চেঁচাচ্ছিল, চুপ করিয়ে দিলাম। আরে তাড়াতাড়ি চল, মাঠে গিয়ে খেলতে হবে তো। আজ পণ্ডিত মশাই বড্ড দেরি করিয়ে দিল। আমি কিন্তু আজ খেলবো না। কেন রে দিদি, মনে নেই আজ বাবা আমাদের হাটে নিয়ে যাবে বলেছে? আরে ওই দেখ, বটা কাকার কাছে কি দারুণ একটা ঘোড়া। আরে ও বটা কাকা, ওটা নতুন নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন কিনলাম। কি দারুণ না ঘোড়াটা! ঘোড়া কোথায়? এটা তো গাছের বাচ্চা।
কি বাজে বকছিস? হ্যাঁ, চল 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 চল। ঘোড়াটাকে গাছের বাচ্চা বললো কেন রে? ছাড় ছাড়, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি চল। ও মাথায় কি জোরে মেরেছে রে বাবা। আরে ওই লোকটার কি হয়েছে বলতো? কি হয়েছে আপনার? আর বলো না বাবা, দুটো চোর আমার ঘোড়া চুরি করে নিয়ে যাবার সময় খুব জোর মাথায় মেরেছে। আমাদের রাজ্যে দিনের বেলা চোর চুরি করছে? শুধু চোর না, মিথ্যেবাদীও। আমার ঘোড়াটাকে বলে কিনা গাছের বাচ্চা। তুই বাচ্চাগুলোর সামনে অমন হট করে ওই গাছের বাচ্চা বললি কেন? কি হয়েছে তাতে? কি হয়েছে তাতে? কেউ কি আমাদের ঘোড়া নিতে দেখেছে? তা হলেও মন্ত্রী মশাইকে জানিয়ে রাখতে হবে। ওরা কি দুজন ছিল? ঘোড়াটা কি সাদা? তোমরা দেখেছো ওদের? আমরা দেখেছি। তাহলে এক্ষুনি আমাকে রাজ দরবারে নিয়ে চলো। না না, আপনি আগে ওই গোপাল দাদুর কাছে চলুন। হ্যাঁ, দাদু বললে তবে বাকি সব। কে এই তোমাদের গোপাল দাদু? গোপাল দাদু মানে গোপাল ভাঁড়। তুই ওনাকে দাদুর কাছে নিয়ে যা, আমরা বাড়ি যাচ্ছি। সব শুনলাম, কিন্তু ওই আপনার থেকে ঘোড়া নিতে ওদেরকে কেউ দেখেনি? না, তা দেখেনি। ওরা তো বললো ওটা কিনেছে। ঠিক, মহারাজের কাছে ওরা তাই বলবে। তাহলে কি হবে? এখানে যদি বিচার না পাই তবে কলকাতায় গিয়ে তো সাহেবদের কাছে নালিশ করতে হবে। একে এদিকে নবাবের চাপ, তারপর আবার সাহেবদের চাপ পড়লে তো সামলানো যাবে না। না না, বিচার এখানেই পাবেন। আগে ওদের দিয়ে স্বীকার করাতে হবে যে ওরা ঘোড়াটা চুরি করেছে। আপনি মন্ত্রীর কাছে যান। বাচ্চাগুলো কিন্তু রাস্তায় আমাদের দেখেছে। সেসব ঠিক হয়ে যাবে। চোর চোর, ওই তো চোর। কে 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 কি কি কি- কি- কি হয়েছে? আপনিই তো মন্ত্রী মশাই। হ্যাঁ, কিন্তু কিন্তু তাতে হয়েছেটা কি? ওই বদমাইশ লোক দুটো আমার এই ঘোড়াটাকে চুরি করেছে। এটা ঘোড়া নাকি? এটা তো গাছের বাচ্চা। বেটা মিথ্যক। আরে হচ্ছেটা কি? হ্যাঁ, কি সব বকছো? শুনুন শুনুন মন্ত্রী মশাই, আমি সেই কলকাতা থেকে আসছি। তো আমি একটা গাছের সাথে ঘোড়াটাকে বেঁধে একটু বিশ্রাম নিচ্ছিলাম। অমনি কোথা থেকে এই লোক দুটো এসে দাবি করে বসলো যে এই ঘোড়াটা ওদের। তার উপর আবার ঘোড়াটাকে ঘোড়া বলে মানছেই না, বলে কিনা গাছের বাচ্চা। মোটেই না মন্ত্রী মশাই, ও এতক্ষণ যা যা বলল সব মিথ্যে। এবার আসল ব্যাপার শুনুন। বৃক্ষ দেবতার আদেশে আমি ওটিকে নিয়ে যাচ্ছিলাম। আর ওটা যে ঘোড়া, তারপর কে বললো? কে বললো ওটা ঘোড়া? ওটা হলো বৃক্ষ দেবতার সন্তান, তাই তো ওটা বৃক্ষ দেবতার নিচে ছিল। দেখলেন তো কি মিথ্যে কথা বলে এরা। না হে, ওরা সত্যি কথাই বলছে। সে কি? বৃক্ষ দেবতার সন্তান বলেই তো তার সাথে বাঁধা ছিল। তোমার ঘোড়া হলে তোমার সাথেই বাঁধা থাকতো। যাও যাও যাও, তোমরা যাও। এই আপনি কি বলছেন মন্ত্রী মশাই? ঠিক বলছি। তোমার যদি আমার বিচার পছন্দ না হয় তাহলে মহারাজের কাছে যাও। যাবো, আমি তাই যাব। এটা কি একটা বিচার? ও হ্যাঁ, তোমার কথা তো ভুলেই গেছিলাম। তোমার দণ্ড হলো এই যে আমি তোমার সব জিনিস নেব, কিন্তু তার বদলে কোনো টাকা তুমি পাবে না। আর আজ রাত্রেই তুমি এই কৃষ্ণনগর থেকে পায়ে হেঁটে কলকাতা ফিরে যাবে। কিন্তু মহারাজের কাছে। নিশ্চয়ই যাবে, কিন্তু আজ রাতের মধ্যে যদি মহারাজ কিছু না বলেন তাহলে কাল সকালে তোমাকে দেখতে পেলেই না তোমার মুন্ডু ঘেচাং। চলুন চলুন, এবার ব্যাপারটার একটা হেস্তনেস্ত করে ছাড়বো। যা খুশি করো, এবার তোমার মক্কেলকে কেউ বাঁচাতে পারবে না, বুঝেছো?
সেপাই, মহারাজ কোথায়? আগে সেই কাল রাত থেকে ঘরে। সে কি, কাল রাত থেকে ঘরে? শুধু উনি না, মহারানীও বেরোননি। ব্যাপারটা বেশ গন্ডগোলের মনে হচ্ছে। গন্ডগোল মানে? বিস্তর গন্ডগোল। বলো বলো শুনি তো। গতকাল রাতে বাবা বাবা বা, এই কবিতাটা তো বেশ হয়ে এসেছে। একবার শ্যাকরাকে খবর পাঠাও না। কৃষ্ণের বাঁশি আর চন্দ্রের হাসি, এই দেখে হাসে কৃষ্ণচন্দ্রের পিসি। বাবা বাবা বাবা, দারুণ দারুণ কি দারুণ। গো, শুনছো? এবার দেখাবো সভা কবি ছাড়াও কেমন কবিতা তৈরি হয়। কিন্তু পিসিটা মিলছে না। বাঁশি হাসি পিসি, মাসি মাসি, হ্যাঁ মাসি। হ্যাঁ গো, শুনতে কি পাচ্ছো? শ্যামের বাঁশি এই যে শুরু হলো, সারাক্ষণ বেজেই যাবে, দুদণ্ড যদি শান্তিতে থাকতে দেয়। হ্যাঁ গো, কানটাকে পুরোপুরি খারাপ হয়ে গেল নাকি? যেই কি সেই মৌনি বাবা হয়ে বসে আছো। কাঁথার কি ছিরি, যেন কাঁকড়া বিছের হুল, ফুটলেই একেবারে 14 পুরুষের নাম মনে করিয়ে দেয়। হ্যাঁ গো, বাবা, খারাপ হয়ে গেল আজ অবধি এত মেয়েদের দেখলাম, কিন্তু এমন হাড়ে বচ্চাত মেয়ে আমার বউ ছাড়া আর কাউকে দেখলাম না। হ্যাঁ গো, বদ্ধ কালা হলে নাকি গো? ওহ, উত্তর দিতেই হবে, নয়তো উনি ছাড়বেন না। আহা, চেঁচাচ্ছ কেন? কি চাই? তোমার মাথা চাই আর আমার মুন্ডু চাই। বলে এতক্ষণ ধরে যে ডাকছি, সাড়া দিতে নেই। ওহ, আরে দিলাম তো সাড়া। তোমার সাথে তর্ক করা আমার বৃথা। এই রইলো আমার ভাঙা হাড়, এক্ষুনি সারিয়ে দাও বলছি। আমি কি করব? শ্যাকরাকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, আমি সব করব। কি ভেবেছোটা কি তুমি? উনি দিন রাত আরাম করে বসে থাকবেন আর আমি তোমার সেবা করব, পা চিপে দেব, খাইয়ে দেব। কচি খোকা, এই শোনো, এবার থেকে আমি আরাম করব আর তুমি আমার সেবা করবে, বুঝলে? আমি? হ্যাঁ, তুমি তুমি তুমি। তাহলে রাজকার্য? তা এতক্ষণ হেঁটে হেঁটে কি রাজকার্য হচ্ছিল শুনি? মানে ওই একটা ওই আধুনিক কবিতা কবিতা। হ্যাঁ, ওটা কবিতা? বাসি মাসি পিসি, মাথা একেবারে ধরিয়ে দিলে। কি? আমার কবিতাকে অসম্মান? ঠিক আছে, এই আমি মুখ বন্ধ করলাম, আর জীবনেও কথা বলবো না। ঠিক আছে, আমিও মুখ বন্ধ করে এই বসলাম। কি, তুমি সবাই কেন? আমার আদেশ শুনুনি? হ্যাঁ মহারাজ, আমি আজই এই রাজ্য থেকে চলে যাব। না 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 না, এ হতে পারে না মহারাজ। আপনি ওকে... থামুন, যা বলার আছে তাড়াতাড়ি বলে বিদেয় হও। দেখি দেখি কে আগে কথা বলে। যদি তুমি মুখ আগে খুলেছো, তো তোমার কবিতার ভূত আমি ছড়িয়ে দেব, এই বললাম। ব্যাস, তারপর কাল রাত থেকে দুজনে চুপ করে বসে আছে, কেউ নড়ছেও না, কথাও বলছে না, এমনকি 2 পা উঠে খাওয়ার পর্যন্ত খায়নি। বটে, মন্ত্রী আগে থেকেই এটা জানতো বলে এই চালটা চেলেছে। ঠিক আছে, মহারাজকে আমি এক্ষুনি কথা বলাবই। মহারাজ, মহারাজ, একটা ভয়ানক সমস্যা, আপনার বিচার চাই। মহারাজ, এর বিহিত না হলে বটে সোজা আঙুলে ঘি উঠবে না। ঠিক আছে? বাহ 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 বাহ, এই খাবারগুলো আমার জন্য। দেখি দেখি দেখি। কি দারুণ স্বাদ। খুব তৃপ্তি পেলাম। না, এভাবেও হলো না, আর জব্বর ওষুধ দিতে হবে। ও কি যে করি কিছুই বুঝতে পারছি না। ধর ধর,
বড় লোকেরা বড্ড হিসেবি, তারা সব সময় পুটুলিতে টাকা ভরে সেটা সিন্ধুকে তালা চাবি দিয়ে রাখে, সেইটা আবার আলমারির ভেতরে তালা চাবি দিয়ে দেয়। চাবিগুলো যে কোথায় রাখে ভগবানই জানে। এলে পচা, আরে বাড়ি আছো নাকি? আরে গোপাল দাদা যে, বলো কি খবর? তোমায় এক্ষুনি একটা কাজ করে দিতে হবে, বুঝলে? ও মহারাজ, একটু দয়া করুন, আমি কেলে পচা, আপনার রাজ্যের এক সাধারণ চোর, কোথাও কিছু পেলাম না, তাই আপনার কাছে আসা। কে কে এখান থেকে নিয়ে যেতে বলছেন? বাবা, খুব ভালো বলছেন, আমি বেশি কিছু নেব না। বাহ, রানীমা, ও রানীমা, এইটা নিলাম, আমার বউকে যে বলবো যে আপনি দিয়েছেন, তাইলে তাইলে এইটাও নি। ভাগা, তোর এত সাহস যে আমার ঘরে চুরি! সেপাই, ও সেপাই! মহারাজ কথা বলেছেন, কথা বলেছেন। মহারাজ হেরে গেছেন। এ মা, মহারাজ হেরে গেছেন। বটে, এটা তবে গোপালের কাজ। আসলে মহারাজ ওই মন্ত্রী মশাই বিচারের নামে প্রহসন করছেন। গাছের বাচ্চা কি কখনো ঘোড়া হয়? হয় হয়, 100 বার হয়, 1000 বার হয়। মন্ত্রী যা করেছে বেশ করেছে। তুমি আর আমায় মুখ দেখাবে না, দূর হয়ে যাও আমার রাজ্য থেকে। ওমা, এই যে দেখছি স্বেচ্ছায় বিপদে পড়তে চাইছে। রানীমা, আপনি কিছু বলুন। দেখো গোপাল, মহারাজ একবার যখন একথা বলেছেন তখন নিজে মুখে তো আর ভুল স্বীকার করবেন না। এখন তুমি কিছু একটা করতে পারো। আরে, এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম। কি, তুমি সবাই কেন আমার আদেশ শুনুনি? হ্যাঁ মহারাজ, আমি আজই এই রাজ্য থেকে চলে যাব। না 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 না, এ হতে পারে না মহারাজ, আপনি ওকে। থামুন, যা বলার আছে তাড়াতাড়ি বলে বিদেয় হও। আরে অত চিন্তা করছো কেন? তুমি নিশ্চয়ই তোমার ঘোড়া ফিরে পাবে। তোমার কথা শুনেই তো অপেক্ষা করছিলাম, কিন্তু তুমিই বা কি করলে? আর আর সকাল হলেই তো প্রাণদণ্ড। আরে না না, কিচ্ছু হবে না। তোমার ওপর বিশ্বাস আমার উড়ে গেছে। একবার কলকাতায় পৌঁছই, তারপর সাহেবদের বলে এর একটা বিহিত করব আমি। শোনো, তুমি কালকের দিনটা এখানে থাকো। তোমার কিছু হওয়ার আগে আমি মরবো, ঠিক আছে? এই কথা দিলাম। শুধু কালকের দিনটা কিন্তু, তারপরেই আমি কলকাতায় ফিরে যাব। আর আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। এ কি, এখনো গোপাল আসেনি? সে আর কখনো আসবে না, ওকে আমি দূর করে তাড়িয়ে দিয়েছি। সে সে কি? ও, আজ কার মুখ দেখে যে উঠেছিলাম! ঠাকুর, ঠাকুর, তোমায় হরির লুট দেবো, ঠাকুর, তোমায় হরির লুট দেবো। মহারাজ। কি, তুমি সবাই কেন আমার আদেশ শুনুনি? হ্যাঁ মহারাজ, আমি আজই এই রাজ্য থেকে চলে যাব। না 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 না, এ হতে পারে না মহারাজ, আপনি ওকে। থামুন, যা বলার আছে তাড়াতাড়ি বলে বিদেয় হও। মহারাজ, আমি আপনাকেই চিরকাল গুরু বলে মেনেছি, তাই আজ শেষবারের মতো আমার বাড়িতে গিয়ে যদি নিমন্ত্রণ রক্ষা করেন, তাহলেই আমি নিশ্চিন্তে চলে যেতে পারি মহারাজ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। উফ, এই ঘোড়া নিয়ে যে এত কিছু হবে কে জানতো! এবার আমার মনোবাঞ্ছনা পূর্ণ হবে। মহারাজ, আমি হাত পাখাটা নিয়ে আসি, তাহলে আপনাকে হাওয়া করতে পারবো। যাও যাও। নে নে, তৈরি হয়ে নে, মহারাজ বসে আছেন। আমরা তৈরি।
এই 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 তোমরা সব বাটি হাতে কোথায় যাচ্ছ? গোপাল দাদু বলল জলগুলো বড্ড নোংরা হয়েছে, তাই জল দিয়ে ধুয়ে নিতে। গোপালের সাথে তোমাদেরও মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ বলে কিনা জল ধুতে যাচ্ছি। এও কি হয়? জল নোংরা হলে জল দিয়ে ধোয়া যায়? মহারাজ হাসছেন কেন? দেখো গোপাল, তোমার এই ভাঁড়ামো বুদ্ধি দিয়ে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ আর নষ্ট করো না। কেন মহারাজ, আমি কি করলাম? কি করলাম? নেকা, জল নোংরা হলে জল দিয়ে ধোয়া যায়? কেন হয় না মহারাজ? যদি গাছের বাচ্চা ঘোড়া হতে পারে তবে জল দিয়ে কেন জল ধোয়া যাবে না? হ্যাঁ? তাহলে ওদের ভবিষ্যৎ কে নষ্ট করছে? হ্যাঁ, ও আবার আমাকে ফাঁদে ফেললে। কিচ্ছু করার নেই মহারাজ, এর সাথে কৃষ্ণনগরের সুনাম আর সাহেবরাও জড়িয়ে আছে। দাঁড়াও দাঁড়াও, মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে। এই এই পুরো গল্পটা বলো তো দেখি। মন্ত্রী ভাবছেটা কি? এটাকে চোরের রাজত্ব বানিয়ে ছাড়বে? এই এই কে আছিস? যা যা যা, বটা ঘটার মন্ত্রীকে ধরে এনে 50 ঘা চাবুক মার, আর ওদের ওই ঘোড়াটাকেও নিয়ে আয়। এই নাও সওদাগর, তোমার ঘোড়া, আর অপরাধীরা ঠিক শাস্তি পাবে। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। গোপাল দাদা, তোমার উপকার আমি জীবনে ভুলবো না গোপাল দাদা। আজ তোমার জন্যই আমি আমার সর্বস্ব ফিরে পেলাম, সর্বস্ব ফিরে পেলাম গোপাল দাদা। জয় গোপাল দাদু জয় গোপাল দাদু জয়। না না, বল সব জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। পুরোহিত মশাই, বলুন মা। আজ আপনাদের মহারাজের জন্মদিন। রাধা মাধবের কাছে আমার মানত ছিল এই হীরের হার দুটো রাধা আর মাধবকে পরিয়ে দিন। 100 বার পরিয়ে দেব। মহারাজের জন্মদিনে রাধা মাধবকে এমন মূল্যবান হীরের হার নিবেদন, ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন মা। হীরের ঝলকানি দেখেছিস? খুব দামি হিরে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ দীর্ঘজীবী হন। তোমাদের সকলের মঙ্গল হোক। আপনি খুশি তো মহারাজ? খুশি খুশি, খুব খুশি হয়েছি আমি। মন্ত্রী, আমার জন্মদিনে তুমি যে এত বড় একটা আয়োজন করবে, এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। আমি শুধু চেষ্টা করেছি মাত্র, বাদ বাকি সবটাই আপনার আশীর্বাদ মহারাজ। ভালো ভালো, খুব ভালো। তোমার যে সুমতির উদয় হয়েছে, এতেই আমি খুশি। গোপাল, তুমি কি বলো? হ্যাঁ, মেলার আয়োজনও ভালো, আর সেই সাথে মন্ত্রী মশাইয়েরও মতিগতিও দেখছি বেশ ভালো হয়ে গেছে। শুধু ভালো? গোপাল, তুমি না কখনো মন খুলে আমার প্রশংসা করতে পারো না দেখছি। ঠিক আছে, মনের সাথে সাথে গলা খুলেও বলছি খুব ভালো। কি এবারে খুশি তো? বুঝলে, আজ আমার বড় আনন্দের দিন। সে তো আমরা বুঝতেই পারছি মহারাজ, আজ যে আপনার জন্মদিন। শুধু সেজন্য নয়, মন্ত্রী আর গোপালের মধ্যে সদ্ভাব হয়েছে, এটাই আমার খুশির কারণ। চলো 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 যাই, ওদিকের ওই দোকানে গিয়ে সকলে মিলে পেট পুরে জিলিপি খেয়ে আসি। হ্যাঁ, তাই চলুন মহারাজ। এবার তাহলে আমি আসি পুরোহিত মশাই। হ্যাঁ মা, আসুন। রানী চলে গেল, এবার এবার আমাদের ঢোকার পালা।
এ বেটা এখন বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকবে। নে নে তাড়াতাড়ি মূর্তির গলা থেকে হীরের হাড় দুটো খুলে নে। আমি ততক্ষণ দরজায় পাহারায় থাকছি। এই হয়ে গেছে। চ চ তাহলে। কি হলো দোকানি, জিলিপি দিতে দিতে থেমে গেলে কেন? দাও। আগে আমার চাল ডাল বাটা ফুরিয়ে গেছে, তাই একটু অপেক্ষা করতে হবে। আরে 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 করেছো কি গোপাল? খেতে খেতে চাল ডাল বাটাই শেষ করে দিলে। গোপালের পেট তো পেট নয়, যেন একটা জ্বালা। ব্যাস, খাওয়া নিয়ে খোঁটা দিতে শুরু করে দিলেন তো। এই জন্যই না আমি আজকাল ওই প্রকাশ্যে বড় একটা খেতে চাই না, শুধু মহারাজ বললেন বলেই। না না না, মন্ত্রীর কথায় তুমি কিছু মনে করো না গোপাল। তুমি যেমন চালাচ্ছ তেমনি চালিয়ে যাও, আমরা না হয় ওই চাল ডাল বাটার জন্য অপেক্ষা করব। মহারাজের আদিক্ষেতা দেখো এই রোদ্দুর মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে, কেননা পেয়ারের গোপাল জিলিপি খাবে। গা জ্বলে যায় একেবারে। ওদিকে আমার কাজের কি হচ্ছে কে জানে। আহ, 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 আমার কি হয়েছিল? ঘাড়ের কাছটা এত ব্যথা করছে কেন? এ কি? হ্যাঁ, বিগ্রহের গলায় হীরের হার কোথায় গেল? তবে কি আমায় মেরে? ওরে বাবারে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। রাধা মাধবের হীরের হার চুরি হয়ে গেছে। কে কোথায় আছো গো? 140টা জিলিপি সাঁটাবার পরও পাতা চাটতে হচ্ছে। সত্যি পেটুক বটে তুমি একখানা। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। খবরটা মনে হচ্ছে পায়ে হেঁটেই চলে এলো। দেখি এ বেটা কি বলে। আজকের মতো একটা শুভ দিনে কি আবার সর্বনাশ হলো? মন্দির থেকে হীরের হার চুরি হয়ে গেছে মহারাজ। সেই মন্দির থেকে হীরের হার, যেটা আজ রানীর দেবার কথা ছিল। হ্যাঁ মহারাজ। চলো তো চলো তো, দেখি দেখি দেখি। তুমি ঠিক শুনেছ তো? আগে হ্যাঁ রানীমা। তার মানে তোমার কথা অনুযায়ী কেউ পেছন থেকে তোমার ঘাড়ে মেরে অজ্ঞান করে দিয়ে হীরের হারটা নিয়ে চলে গেছে। হ্যাঁ মহারাজ। গপ্প দেবার আর জায়গা পাওনি? হ্যাঁ, পেছন থেকে ঘাড়ে মেরে হীরের হার ছিনতাই করে নিয়ে চলে গেল। চালাকি। তাই তো গেল। এই ভালোয় ভালোয় সত্যি কথা বলে হার ফিরিয়ে দে, না হলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে বলে দিলাম। আপনি কি কথা বলছেন মন্ত্রী মশাই? আমি আমি দেবতাকে উৎসর্গ করা হার চুরি করেছি? করেছিসই তো। আর মহারাজকে ভালো মানুষ পেয়ে ভুল বোঝাতে চাইছিস? হ্যাঁ, বিশ্বাস করুন আমি চুরি করিনি। ঠিক আছে ঠিক আছে, হার দুটো ফিরিয়ে দে, তোর সব দোষ ক্ষমা করে দেব। যা। কিসের ভিত্তিতে মন্ত্রী মশাই প্রথম থেকেই পুরোহিত মশাইকে চোর সাব্যস্ত করতে লেগে গেলেন সেটা তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, এর মধ্যে আবার কোনো জিলিপির প্যাঁচ নেই তো? পুরোহিত মশাই, আপনার ঘাড়ের পেছন দিকটা একবার দেখি তো। পুরোহিতের ঘাড়ের পেছনে তুমি কি দেখতে চাও গোপাল? সেটাই এক্ষুনি বুঝতে পারবেন মহারাজ। এই দেখুন, হ্যাঁ, পুরোহিত মশাইয়ের ঘাড়ের পেছনে সত্যি সত্যি কালশিটের দাগ। মানে নিশ্চয়ই কেউ ঘাড়ের পেছনে মেরেছিল। কথাটা তো ফেলে দেবার নয়। যা, দিব্যি পুরোহিত বেটাকে চুরির দায়ে জড়িয়ে দেওয়া যাচ্ছিল। গোপাল বেটা তো দেখছি সব কিছুতে একবারে জল ঢেলে দিল। হ্যাঁ, এসব কি শুনছি? হীরের হার নাকি চুরি হয়ে গেছে? হ্যাঁ মা, আপনি নিবেদন করে চলে যাওয়ার পরেই। আর মন্ত্রী মশাই আমাকে চোর বলে সন্দেহ করছেন। পুরোহিত মশাই চুরি করেছেন? না, এ অসম্ভব।
কিন্তু রানীমা, কোনো কিন্তু নেই। আমি এই রাজ্যের রানী হয়ে আসা ইস্তক, আমি ওনাকে দেখে আসছি। আমি জোর দিয়ে বলতে পারি চুরির মতো খারাপ কাজ ওনার দ্বারা কখনোই সম্ভব নয়। রানীমা তো পুরোহিত বেটাকে বেকসুর খালাস করে দিল। এখন কি করা যায়? না, অন্য কোনো রাস্তা ভাবতে হবে। আপনি আমাকে বাঁচালেন রানীমা, আপনি আমাকে বাঁচালেন। মন্ত্রী মশাই, বলুন রানীমা। আজ থেকে 3 দিনের মধ্যে হীরের হার সমেত চোরকে ধরা চাই, কিন্তু সে কাজ করতে হবে আপনাকে। হ্যাঁ, আমাকে? হ্যাঁ, আপনাকে। আর সারা রাজ্যে ঘোষণা করে দিন, যে চোর ধরে দিতে পারবে সে 5,000 টাকা পুরস্কার পাবে। চাক কলা, এখন আবার নতুন করে চোর সাজাবো কাকে? ঠিক আছে রানীমা, এসব সেনাপতি। ওরে বাবা রে বাবা, ও সেই দুপুর থেকে এই ঝোপঝাড়ের মধ্যে বসে এক নাগারে মশা মেরে যাচ্ছি, অথচ এখনো মন্ত্রীর পাত্তা নেই। দূর দূর দূর। এই এই নিয়ে 2027টা মশা মারলুম। আরে মশার কামড়ে তো সারা গা ওই ডুমো ডুমো হয়ে ফুলে উঠলো রে। আরে মন্ত্রী মশাই আসবে কখন? আসবে এক জোড়া হীরের হারের লোভ কি ছাড়া যায়? ওরে বাবা, কি মশারে বাবা! এইটুকুতেই ওরে বাবা বলছেন, আর আমরা সেই দুপুর থেকে মশার কামড় খেয়ে যাচ্ছি। তা আপনারা তো দেরি হলো কেন? এত দেরি হলো কেন? সব কিছুর জন্য তোরা দায়ী। মানে? আরে ওই হাড় জিরজিরে পুরোহিতটাকে একেবারে সাবড়ে দিতে পারলি না? হ্যাঁ, কি বলছেন কি আপনি? একেবারে সাবড়ে দিলে ব্রহ্ম হত্যা হয়ে যেত না? ব্রহ্ম হত্যা যে মহাপাপ। ব্রহ্ম হত্যা হয়ে যেত? তা এখন কি হলো? এমন হালকা রদ্দা মারলি যে সঙ্গে সঙ্গে তার জ্ঞান ফিরে এলো, আর দৌড়ে গিয়ে মহারাজকে খবরটাও দিয়ে দিল। এ নিয়ে এত চিন্তা করছেন কেন? আপনার মাথা তো দুষ্টু বুদ্ধিতে ভরা। তা পুরোহিত বেটার ঘরে চুরির দোষটা চাপিয়ে দিন না। সে চেষ্টা কি আর করিনি? হ্যাঁ, কিন্তু আমার শনিদেব ওই গোপাল বেটা সব কিছু পণ্ড করে দিল। এদিকে আবার রানীমাও বেঁকে বসেছে। তাহলে কি করবেন? কাকে চুরির দায়ে ফাঁসাবেন? ওসব চিন্তা পরে করব। এখন হীরের হার দুটো দে দেখি। কি রে? হ্যাঁ, একটা দিচ্ছিস কেন? আর একটা দে। কিন্তু আপনি তো বলেছিলেন একটা আপনার আর একটা আমরা দুজনের মধ্যে ভাগাভাগি করে নেব। আমি বলেছিলাম? কই, মনে পড়ছে না তো। কি মিথ্যুক রে বাবা! নিজের মুখে বলে এখন অস্বীকার করছেন? তোদের এত বড় সাহস আমাকে মিথ্যেবাদী বলছিস? হ্যাঁ, জানিস হীরে চুরির দায়ে এক্ষুনি আমি তোদের গ্রেফতার করতে পারি। হ্যাঁ, রানীমা আমায় সে ক্ষমতা দিয়েছেন। হলো তো? হ্যাঁ হলো। এই জন্যেই তোকে মন্ত্রীর কাজ করতে বারণ করেছিলুম। কাজ করিয়ে নেবার আগে একরকম বলবে, আর কাজ ফুরিয়ে গেলে নিজ মূর্তি ধরবে। তো চল চল চল, এবার থেকে যদি আর কোনো কাজ করে দিই। হ্যাঁ। রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ, আচ্ছা, আরে সত্যি করে বলতো, ওই হীরের হার নিয়ে তোরা কি করবি? হ্যাঁ, কেন? বেচে নগদ টাকা পাবো। আরে সে টাকাটা যদি নগদে আমি তোদের দিয়ে দিই তাহলে দিন। এতে কত আছে? 500। এ বাবা, মাত্র 500? খুব যে চমকালি বলে মনে হচ্ছে। আচ্ছা, এই চোরাই হাটটা বেচে এর থেকে আর কত বেশি পাবি বলে আশা করি? এর অন্তত 10 গুণ। ঘেঁচু, শোন, এর বেশি কেউ দেবে না। হীরের হাট চুরির খবর সারা রাজ্যে রটে গেছে। চোর ধরে দেওয়ার জন্যে রানীমা 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তাই বলছি, যা দিচ্ছি তা সোনামুখ করে নিয়ে অন্য হাতটা আমার হাতে দিয়ে দে। দিয়ে মানে কেটে পড়, না হলে কিন্তু কপালে দুঃখ আছে।
বেটা বাজার করে ফিরলি? হ্যাঁ তা দুজনের হাতেই তো গোটা মাছ ঝুলছে দেখছি। বাহ 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 বাহ, বেশ বেশ। তা বাড়িতে কুটুম এসেছে বুঝি? না নিজেরাই খাবো। ও তা বেশ তো, বেশ তো। তা তোদের দুজনের গায়ে তো দেখছি লাল লাল ডুমো ডুমো হয়ে ফুলে উঠেছে। কিসে কামড়ালো রে? মশা। মশা? হ্যাঁ রে, কিরকম মশা রে? কামড়ে একেবারে ডুমো করে ছেড়ে দিয়েছে। না না, এ তো ভালো কথা নয়। এক্ষুনি মহারাজকে জানাতে হয় দেখছি। মহারাজ, হ্যাঁ হঠাৎ করে পালিয়ে গেল কেন? রহস্য যেন আরো ঘনীভূত হচ্ছে। এরা তো মন্ত্রীর খাস লোক। এ কি কথা মন্ত্রী মশাই, আজও হিরেচোরের খুঁজে বেরোবেন না? গড়িমসি করে তো 2 দিন কাটিয়ে দিলেন, হাতে রইল শুধু কালকের দিনটা। কালকের মধ্যে চোর ধরতে পারবেন? আরে ধরতে পারবো কি, প্রায় ধরে এনেছি। কাল চোরের ঘাট ধরে হির করে টেনে রানীমার পায়ের তলায় যদি ফেলে দিয়ে না আসতে পারি, তাহলে নিজের নাম পাল্টে দেব আমি। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ এসো। আপদটা গেল তাহলে। 2 দিন ধরে আমার গায়ে যেন এঁটুলির মতো লেগে আছে। না, যা করার তা আজকের মধ্যেই সেরে ফেলতে হবে। সমস্ত কৃষ্ণনগর কাল চোরের শ্রীমুখ দেখে চমকে যাবে। গোপাল, এতদিন তুমি আমার বাড়া ভাতে শুধু ছাই দিয়ে এসেছো, এবার তোমার পাকা ধানে মই চালাবো আমি। তা যা বললাম সব মনে থাকবে তো? থাকবে। ঠিকঠাক করতে পারবি তো? একবার আমাদের উপর ভরসা করেই দেখো না। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়। শুধু মনে রাখবি, চু কিটকিট। না, কপাল দোষে এই হাড় দুটোর আত্মসাৎ করে উঠতে পারলাম না, কিন্তু এই হাড় দিয়েই এমন মোক্ষম চাল চালবো যে গোপাল জন্মের মতো আমায় ছেড়ে পালাতে আর পথ পাবে না। দেখেছো, একটা শুভ কাজে বেরোতে যাচ্ছি, এই সময় অনামুখগুলো ঠিক এসে জুটেছে। দেখাচ্ছি মজা। এই পাজির দল, এখানে চুকিট কিট 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 খেলছিস কেন? হ্যাঁ, তোদের গোপাল দাদুর বাড়ির উঠোন কি হলো? হ্যাঁ, দাদু তো দিদিমাকে নিয়ে ঘরে তালা লাগিয়ে কোথায় যেন বেড়াতে গেছে। ঘরে তালা লাগিয়ে গোপাল বেড়াতে গেছে? ওহ ভগবান, আমার ওপর তোমার কি দয়া! তাহলে চট করে এই ফাঁকে কাজটা সেরে ফেলতে হবে, আর এই ছানাপোনাগুলোকে এখানে আটকে রাখতে হবে। মন্ত্রী মশাই বোধ হয় আমাদের ওপর রেগে গেছেন। চল তাহলে আমরাও অন্য কোথাও গিয়ে খেলি। না না, অন্য কোথাও যাবি কেন? তোরা এখানেই খেল, এখানেই খেল। এখানেই খেলবো? হ্যাঁ রে, এখানেই খেলবি। আর শোন, একটা বিশেষ কাজে আমি একটু বাইরে যাচ্ছি। ঘরের দরজা খোলা রইলো, একটু নজর রাখিস তো, কোথাও আবার চলে যাসনি যেন। না না, ঠিক আছে। আমি এক্ষুনি চলে আসব, আর আসার পথে না তোদের জন্য গরম গরম রসগোল্লা কিনে নিয়ে আসবো। কেমন? খেল খেল, মন দিয়ে খেল।
খেলতে খেলতে আমার ঘরের দিকে নজর রেখেছিলিস তো বাবা? হ্যাঁ, সারাক্ষণ নজর রেখেছিলাম। নে তাহলে রসগোল্লা খা। কি গো, দুদিন তো পার হতে চললো, চোর কি ধরা পড়বে না? ধরা পড়বে কি রানীমা, ধরা পড়ে গেছে। এখন সেনাপতিকে ডেকে লোকজন নিয়ে আপনারা আমার সাথে চলুন, চোরকে একেবারে বামাল সমেত হাতে নাতে পাকড়াও করবেন। তাই নাকি? এখন এখন চলো চলো চলো। এ কি মন্ত্রী, আরে এ তো গোপালের বাড়ি। ঠিকই ধরেছেন মহারাজ, গোপালের বাড়ি। ওই যে কথায় আছে না, সর্ষের মধ্যে ভূত, তাই এখানেও হয়েছে তেমনি। বলো কি? গোপাল, গোপাল! কি ব্যাপার মহারাজ, এই সন্ধ্যের মুখে রানীমাকে নিয়ে আমার বাড়ি, সঙ্গে এত লোকজন কেন মহারাজ? কি হবে এখানে? তোমার শ্রাদ্ধ পিণ্ডি চটকানো হবে। কি খুঁজছেন মন্ত্রী মশাই? হীরের হার, যেটা তুমি লোক দিয়ে চুরি করিয়ে এখানে লুকিয়ে রেখেছো, কোথায় গেল রে? ভুল করছেন মন্ত্রী মশাই, এখানে কোনো হিরে আমি রাখিনি। তুমি না রাখলেই বা, হ্যাঁ? হীরের হার এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, এখানেই আছে, কারণ একটু আগে আমি নিজের হাতে এখানে রেখে গেছি। মুখ ফসকে কি বলে ফেললাম রে? হ্যাঁ, শয়তান, তার মানে তুমি নিজে চুরি করিয়ে গোপালের ঘাড়ে দোষ চাপাবে বলে? আমার এখানে রেখে গেছেন তাই তো? কিন্তু ভুলে গেলে চলবে না যে আপনি যদি ডালে ডালে চলেন তাহলে আমি যে চলি পাতায় পাতায়। এই কি বলতে চাইছো, খুলে বলো তো গোপাল। আগে অকারণে বৃদ্ধ পুরোহিত মশাইকে চোর সাজাবার ব্যাপারে মন্ত্রী মশাইয়ের অতি উৎসাহ দেখে আমার প্রথমেই কেমন যেন সন্দেহ হয়েছিল। সন্দেহ আরো গাঢ় হলো যখন ওনার দুই চেলা বটা ঘটার সারা গায়ে মশা কামড়াবার ডুমো ডুমো দাগ দেখলাম। তারপর মনে হলো। কি মনে হলো? মনে হলো যে বৃদ্ধ পুরোহিত মশাইকে যখন ফাঁসাতে পারলেনই না, তখন নিজেকে বাঁচাতে উনি আমাকেই ফাঁসিয়ে দিতে পারেন। তাই ও তাই গোপাল দাদু আমাদের গোয়েন্দাগিরিতে লাগিয়েছিল। এই নিন রানীমা, হীরের হার মন্ত্রী মশাই রেখে যাবার পর আমি ওটা চাল থেকে নামিয়ে নিয়ে আঁচলে বেঁধে রেখেছিলাম। লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, রাধা মাধব তোমায় অনেক দয়া করবেন মা। সেনাপতি, ওটাকে ধরে আগে হাজতে নিয়ে যাও। আমায় ক্ষমা করে দিন মহারাজ, দয়া করে হাজতে পাঠাবেন না, হাজতে পাঠাবেন না। সে আপনি পালিয়ে যাবেন না হাজতে যাবেন সেটা ঠিক করবেন মহারাজ। তবে যাবার আগে আমার ছোট্ট বন্ধুরা আপনাকে একটা উপহার দিতে চায়। হীরের হার চেয়েছিলেন তো আপনি, ওরা তাই আপনাকে একটা মালা দেবে। দে দে দে, শয়তানটাকে ঘুঁটের মালাই পরিয়ে দে, তবে যদিও শিক্ষা হয়। গোপাল, তুমি আর তোমার ছোট্ট বন্ধুরা কাল রাজসভা থেকে চোর ধরে দেবার পুরস্কার পাবে ৫,০০০ টাকা নগদ। জয় রানীমার জয়।